রোজার মধ্যে ব্যস্ততা এত বেশি হয়ে গেছে যে ঠিকমতো ভিডিওগুলো দেওয়া এখন কঠিন হয়ে পড়ল। আজকে আপনাদের সাথে আমি আমার 7 রামাদানের কিছু ইফতার ভিডিও শেয়ার করব। আমি প্রথমে কিছুটা চিকেন বান বানাবো, এজন্য ডোটা আমি আগেই ধরে একটু রেস্টে রেখেছিলাম। পরে যখন ডোটা ফুলে উঠলো, এর মধ্যে থেকে ছোট ছোট করে কয়েকটা রুটি বানিয়ে, তারপর রুটির মাঝে একটু টমেটো সস, তারপর আমার কিছু চিকেনের ফিলিং ছিল সেগুলো দিয়ে উপরে একটু মজরেলা চিজ দিব। তারপর এগুলো বেকিং ট্রেতে দিয়ে উপরে একটু ডিম ব্রাশ করে, তারপর একটু তিল আর একটু অরিগানো দিয়ে এটাকে আমি বেক করতে দিব। এটা বেক হতে হতে আমি এবার চুলাতে বিফ খিচুড়িটা রান্না করব। প্রথমে কড়াইতে একটু পেঁয়াজ আর মরিচ সামান্য একটু তেল দিয়ে ভেজে এর মধ্যে একটা তেজপাতা দিলাম। আর একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি পোলাও চাল আর মসুর ডালটা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর এর মধ্যে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে আগে থেকে রান্না করা গরুর মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ডেকে রেখে দিব। এটা হতে হতে আমি শরবতটা রেডি করব। শরবতের জন্য প্রথমে জগে পানি নিয়ে এর মধ্যে কিছুটা ট্যাং, তারপর চিয়া সিড, পুদিনা পাতা, তারপর মধু দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরেকটু পানি দিয়ে আমি এবার এটাকে ফ্রিজে রেখে দিব। এখানে চাইলে মধুর পরিবর্তে চিনিও দেওয়া যায়। তারপর এদিকে আমার খিচুড়িটা যখন প্রায় হয়ে এসেছে, তারপর একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে একটু দমে রেখে দিলেই হয়ে যাবে। এদিকে চানা চাট তৈরি করার জন্য আগে থেকে চানাগুলো আমি সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে আলু, পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে স্বাদ অনুযায়ী লবণ, একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে মাখালেই ব্যাস রেডি। এইভাবে চানা চাট করে খেয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এটা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে, তাই আমি সাধারণত এটা করে থাকি। এদিকে আমার বানগুলো রেডি হয়ে গেল, আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম। এবার আমি কিছুটা সেমাই ভেজানোর জন্য একটু লাচ্চা সেমাই, তার উপরে কিশমিশ বাদাম দিয়ে একটু দুধ দিয়ে এটাকে ভিজাতে দিব। এদিকে খিচুড়িটা প্রায় রেডি, আর কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ইফতারের টেবিলে বসে সবাই যখন ইফতারগুলোর প্রশংসা করে তখন কিন্তু খুবই ভালো লাগে, মনে হয় আমার কষ্টটাই যেন সার্থক হয়েছে। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।